নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব শুধু নিফটি ব্যাংক নিফটি নিয়ে এবং সোমবার দিনের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে সেটাই কিন্তু দেখার চেষ্টা করব। দেখতে পেয়েছেন বন্ধ করার সময় আগের দিন কি হয়েছে, তলার দিকেই কিন্তু মুভ ছিল, সেক্ষেত্রে কন্টিনিউশন থাকতে পারে। যদি কোনো কারণে দেখেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, যেটা হচ্ছে 24,100-105, এটা ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে, তাহলে তলার দিকে ইনিশিয়ালি টার্গেট একটা স্ক্যাল্পিং আকারে পেতে পারেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,760। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলে তাহলে সেক্ষেত্রে সাইকোলজিক্যাল লেভেল হিসাবে আপনারা জানেনই 24,000 এই জায়গাটা কিন্তু টার্গেট হিসাবে হয়ে যাবে। এবং এখানে আসার মানে জানবেন যে 23,980ও আসতে পারে, আবার 24,020 এইসব লেভেলের কাছাকাছি পর্যন্ত এসেও এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। মানে যখন এখান থেকে দেখবেন যে 24,760 এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করেছে, প্যাটার্ন ওয়াইজ তলার দিকের জন্য কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন মোমেন্টামের সঙ্গে বাজারকে 24,000 পর্যন্ত, 24,000 মানে 24,000ই কিন্তু নয়, সেক্ষেত্রে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র 23,980, এটা একটা জোনের তলার পার্ট। আর উপরের দিকে 24,000 থেকে 24,020 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু যে কোনো একটা জায়গায় এসে একটা বটম সেই দিনের জন্য করতে পারে। তারপর এখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আবার ট্রেড হবে। সেক্ষেত্রে দেখতে হবে যে এটা ফার্স্ট হাফে ঘটছে নাকি সেকেন্ড হাফে ঘটছে। যদি দেখা যায় যে সেকেন্ড হাফের মধ্যে এই র্যালিটা কমপ্লিট হয়েছে, তাহলে এখান থেকে উপরের দিকে খুব বেশি যাওয়ার চান্স কিন্তু খুবই কম। এখান থেকে বাউন্স ব্যাক একটা ছোটখাটো হতেই পারে, কিন্তু বড় সড়ো মুভমেন্ট দেখবেন না। আবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই দেখলেন যে মর্নিংয়েই এই এই গ্যাপটা দেখলেন, গ্যাপ ডাউনের সঙ্গে খুললো 24,105-এর তলায়, তারপর এখান থেকে একটা রিটেস্ট হতে দেবেন উপরের দিকে, তারপর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে মর্নিংয়েই আপনারা স্ক্যাল্পিং ট্রেড পাবেন। এবং এই লেভেলটাকে ব্রেক করে যদি চলে সেক্ষেত্রে এই জোনটার মধ্যে কিন্তু বাজার গিয়ে টার্গেট হতে পারে। এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায় তাহলে সেকেন্ড হাফের জন্য কিরম ট্রেড বেরোবে, এখান থেকে রিভার্সাল জোন হিসাবে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক একটা আসতে পারে। সেক্ষেত্রে প্যাটার্ন ফলো করবেন, যদি প্যাটার্ন অনুযায়ী কন্টিনিউশন ট্রেড দেখায় তাহলে সেক্ষেত্রে তলার দিকের জন্যই কন্টিনিউ ট্রেড হবে। এবং যদি দেখায় যে এখান থেকে রিভার্সাল সাইন পাওয়ার পর এখান থেকে উপরের দিকের জন্য মুভ, সেক্ষেত্রে সেকেন্ড হাফে উপরের দিকে বোথ সাইড মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন। খুব বড় সড়ো মুভমেন্ট যে হবে বাজারের মধ্যে সেটা কিন্তু সেই সোমবার দিন সম্ভব নয়, কারণ বাজারের মধ্যে রেঞ্জ হিসাবে বলছে তলার দিকে পড়তেও পারে, আবার এখান থেকে একটা বাউন্স ব্যাক নিতে পারে। তার মানে এইও নয় যে এখান থেকে উপরের দিকের জন্যই একদম একটা বড় সড়ো মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। এইটা যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকে চলছে বা গ্যাপ ডাউনের সঙ্গে দেখলেন যে 24,067 বা 50 এই জোনটার কাছাকাছি খুলেছে, খোলার পর এখান থেকে উপরের দিকের জন্য রিটেস্ট হতেই পারে। রিটেস্ট হবার পর যদি দেখেন যে 24,100 লেভেলটাকে আবার ব্রেক করছে, সেক্ষেত্রে এখান থেকে শর্ট করতে পারেন। সেক্ষেত্রে টার্গেট হিসাবে এইটা। এবং যদি এইখান থেকে গ্যাপ ডাউন খোলার পর উপরের দিকে আবার তলার দিকে হয় তাহলে দেখবেন ফার্স্ট হাফটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর যখন দেখবেন প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে সেকেন্ড হাফে আপনারা কিন্তু একটা বড় সড়ো মুভমেন্ট এখানে সোমবার দিন পেতে পারেন এই জোনটার মধ্যে। এবার এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে কি তলার দিকের জন্য কত দূর পর্যন্ত আসতে পারে, দেখতেই পাচ্ছেন আগে যে সুইং লো ছিল সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে, এই জোনটার মধ্যে। এটা কিন্তু বারবার ভিডিওর মধ্যে বলছি যে এই জোনটা কিন্তু অ্যাকচুয়াল টার্গেট, এটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল, যে 24,000-এর কাছাকাছি এসে বাজার একবারে এসেও দাঁড়াতে পারে। সেক্ষেত্রে ওপর থেকে তলায় পড়ার সময় 23,980-85 কাছাকাছি গিয়েও দাঁড়াতে পারে। আবার এখান থেকে তলার দিকে আসার সময় 24,020, 15, 10 এইসব জায়গাতে এসেও দাঁড়াতে পারে। কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে কখন বুঝবো, এখান থেকে একটা বাউন্স ব্যাক হবে, তারপর তলার দিকে আসবে, কিন্তু আর এই সুইং লোটা ব্রেক করবে না, এই যে জোনটা আছে এটা ব্রেক করবে না। সেক্ষেত্রে এখান থেকে একমাত্র রিভার্সাল সম্ভব, আদারওয়াইজ কিন্তু এইসব জায়গা থেকেও ব্রেক করা মানে তলার দিকে কিন্তু 23,900 এই সুইং লোটার কাছাকাছি। আর এই লোটাকেও ব্রেক করে নেওয়া মানে তলার দিকে কিন্তু 23,841 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট অ্যাকচুয়ালি কিন্তু দাঁড়াচ্ছে। এর তলাতেও কিন্তু যেতে পারে, সেক্ষেত্রে কতদূর পর্যন্ত যেতে পারে, এই সুইং লোটা কি হতে পারে? হ্যাঁ, এই সুইং লোটা তো অবশ্যই 23,817। আর গতকালকের ভিডিওতেও আপনার সাথে কিন্তু ডেলি টাইম ফ্রেম অনুযায়ী শেয়ার করে দিয়েছি, এই 23,817
এই লেভেলটা ব্রেক করে যদি একটা ক্লোজিং পান, এখান থেকে কিন্তু 5-5.5 পয়েন্টের তলার দিকে কিন্তু মুভ দেখবেন। কেন দেখবেন তারও কিন্তু কারণ আছে। যদি আপনারা ডেইলি টাইম ফ্রেমে যান সেক্ষেত্রে বুঝতে পারছেন যে এইখানে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি করছে সেটা কিন্তু দেখা খুবই জরুরি। এই যে লেভেলটা, এখান থেকে যদি আমরা একটা প্যাটার্ন ওয়াইজ ড্র করি তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে অ্যাকচুয়াল হচ্ছেটা কি। এইখান থেকে যদি দেখেন এই সুইং হাইটা থেকে এই সুইং লোটা পর্যন্ত যদি টানেন, তারপর একটা যদি রিট্রেস এটাকে দেখেন, তাহলে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু বাজার পড়ে যাওয়ার সম্ভাবনা আগামী সপ্তাহে এই এত দূর পর্যন্ত। মনে রাখবেন এই লেভেলটাই কিন্তু মোটামুটি দেখতে পাবেন, যেটা হচ্ছে 23,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের টার্গেট কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় হবে। অ্যাকচুয়াল টানাটা ঠিকঠাক হয়নি এই মুহূর্তে, যেহেতু এখানে মিলিয়ে মিলিয়ে টানতে হয়, সুতরাং 10 পয়েন্ট 50 পয়েন্টের এপাশ ওপাশ হতে পারে, কিন্তু 23,100 মোটামুটি একটা টার্গেট হতে পারে। সেটাই কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহেও দেখতে পারেন কন্টিনিউশনের সঙ্গে যদি এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করে, যেটা হচ্ছে 23,850 এই জোনটাকে যদি ব্রেক করে তলার দিকে সাস্টেন করতে শুরু করে, যেদিন দেখবেন যে 23,815-16 যেটা লাস্ট সুইং ছিল, বা 800 টাকায় ধরে যদি চলেন 800 তলায় একটা ক্লোজিং পেয়েছেন, তাহলে জানবেন তলার দিকে কিন্তু 23,100 এই জায়গাটা পর্যন্ত বাজারে কিন্তু টার্গেট হিসেবে নিয়ে নিয়েছে। এই জোনটার কাছাকাছি এসে দেখবো প্যাটার্ন ওয়াইজ এখানে রিভার্সাল সাইন আসছে কিনা। যদি রিভার্সাল সাইন আসে তাহলে এখান থেকে আবার কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হবে এবং নেক্সট প্যাটার্ন কিন্তু আবার তৈরি হবে। মোটামুটি বুঝতেই পারলেন যে কিভাবে ট্রেড করবেন আগামী কালকে। এবং সোমবার দিন যদি দেখেন যে এই গ্যাপটা যদি আর যদি ব্রেকও না করে, কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউন খুলেছে, এই সুইং লোটাই আর ব্রেক করেনি, যেটা হচ্ছে 24,067-68, তাহলে এখান থেকে উপরের দিকে একটা বাউন্স ব্যাক নেবে। উপরের দিকে বাউন্স ব্যাক নেওয়ার সময় এখানে হয়তো ট্রেড পাবেন না, তারপর এখান থেকে আবার তলার দিকে কিছুটা রিট্রেস করবে, সেক্ষেত্রে দেখবেন যে এই সুইং লোটা আর ব্রেক করেনি। সেক্ষেত্রে যখন আবার এই লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন এবং টার্গেট হিসেবে রাখতে পারেন ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 24,178। এবং এখানে এসেই থামবে না। যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই জায়গাটা কমপ্লিট করে দিয়েছে, তাহলে সেকেন্ড হাফের জন্য এখান থেকে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে যখন ব্রেক করবে, সেক্ষেত্রে উপরের দিকে টার্গেট এইটা পরও কিন্তু আপনারা পাবেন হচ্ছে এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,219-20 এই জায়গাটা। আর এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু উপরের দিকে টার্গেট কিন্তু আপনারা এতদূর পর্যন্ত দেখতে পাবেন, যেটা হচ্ছে 24,276। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রেও 5 মিনিটের চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন হয়েছে। ঠিক লাস্ট সুইং লো আর সুইং হাইটাকে যদি ধরেন, ঠিক এখান থেকে এত দূর পর্যন্ত আছে। তার মানে এই জোনটার মধ্যে কিন্তু কেউ ট্রেড করতে যাবেন না। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক যদি করে, তাহলে একটা গ্যাপ আপে যদি খোলে, দেখেন যে মর্নিং এ গ্যাপ আপ খুলেছে ঠিক এই জোনটার উপরে, যেটা হচ্ছে 51,677। এই উপরে যখনই খুলবে তখন ওখান থেকে তলার দিকে কিন্তু একটা রিট্রেস হবে। এই রিট্রেসটা কিন্তু দেখতে হবে। তারপরে যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করছে না, যেটা হচ্ছে 51,500-512 এই জোনটা যদি ব্রেক না করে, তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য শুট হবে। টার্গেট হিসাবে যদি বলেন তাহলে হচ্ছে এতদূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 51,868। এই লেভেলটাকেও ব্রেক করলে ওপরের দিকে কিন্তু টার্গেট এই 52,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এটা যদি ফার্স্ট হাফে কমপ্লিট করে দেয়, তাহলে সেকেন্ড হাফে কিন্তু প্যাটার্নটাকে আবার ফলো করতে হবে। প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয়, সেক্ষেত্রে কত দূর পর্যন্ত উপরের দিকে যেতে পারে সেটা কিন্তু ক্যালকুলেশন করার বিষয়। সেক্ষেত্রে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত প্যাটার্নটা কন্টিনিউ হতে পারে, যেটা হচ্ছে 52,070-75 থেকে 100 এই জোনটার কাছাকাছি। আবার 52,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারে কিন্তু টার্গেট আপনারা দেখতে পারেন। এর ওপরেও দেখতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে এই সুইং হাইটা, যেটা হচ্ছে 52,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু আপনারা পেতে পারেন। কিন্তু অত বড় মুভ হয়তো সেই দিন সোমবার দিন হবে না, সুতরাং খেয়াল রাখবেন যদি গ্যাপ আপেও খোলে 51,700-750 এইসব জায়গায়, তাহলে তলার দিকে একটা রিট্রেস হতে দেবেন। রিট্রেসটা হওয়ার পর যদি দেখেন যে আর সুইং লো ব্রেক করছে না, সেক্ষেত্রে উপরের দিকে যখনই 51,671 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা শুরু করবে, সেক্ষেত্রে একটা স্ক্যাল্পিং ট্রেড এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 51,868 এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে হচ্ছে 52,000। এটা যদি ফার্স্ট হাফের মধ্যে হয়, তাহলে প্যাটার্ন ফলো করতে হবে। প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয়, এই লেভেলটা ব্রেক করার পর উপর দিকে 52,100, 52,200 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে।
এবার যদি দেখা যায় যে এই লোটাকেই ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করা শুরু করে দিয়েছে, ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 51,500 যদি ব্রেক করে সাস্টেন করা শুরু করে দেয়, আলটিমেট কিন্তু তলার দিকেই পড়বে। সেক্ষেত্রে যদি একটু বড় সড়ো গ্যাপ ডাউন হয়, তাহলে উপরের দিকের জন্য একটা রিট্রেস করতে দেবেন। আর যদি দেখা যায় ছোটোখাটো গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, একটা ছোটোখাটো রিট্রেস নেবার পর তলার দিকে যখন মুভ করাবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 51,500 এই লেভেলটা ব্রেক করার পর একটা শর্ট করতে পারেন। কারণ বুঝতেই পারছেন বাজার এখানে দাঁড়ালেও এখানে কিন্তু আগের যে প্রিভিয়াস সুইং গুলো ছিল সেখানে কিন্তু সাপোর্ট জোন হিসাবে যদি দেখেন, ঠিক এই জোনটাই কিন্তু পাবেন আপনারা। তার আগে কিন্তু কোনো রকম সাপোর্ট জোন প্রিভিয়াস দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, বা এখানে অবধি আসেনি। তাই এইখানে বাজার দাঁড়ালেও এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু তলার দিকের জন্য টার্গেট আপনারা এই জোনটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 51,100 কাছাকাছি থেকে 51,000 এই জোনটার মধ্যে। এবং তলার দিকে যদি আরো মোমেন্টাম থাকে, সেক্ষেত্রে 50,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতে পারে। সুতরাং খেয়াল রাখবেন, যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, এই সুইং হাইটা আর ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে তলার দিকে এই লেভেলটা ব্রেক করলে একটা শর্ট করতে পারেন। আবার যদি গ্যাপ ডাউনে খুলেছে দেখেছেন, তারপর উপরের দিকে একটা রিট্রেস করতে দেবেন। তারপর যদি দেখেন যে উপরের দিকে আর কোনো সুইং হাই ব্রেক করছে না, তখন যখন মুভ ঘোরাবে তলার দিকে পড়ার জন্য, সেক্ষেত্রে 51,500 ব্রেক করলে শর্ট করতে পারেন। এবং টার্গেট হিসাবে আপনারা 51,100 থেকে 51,000, তারপর হচ্ছে 50,900 এই জোনটার মধ্যে টার্গেট কিন্তু সোমবার দিনই বাজারকে দেখতে পারেন। এবার যদি আপনারা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাজারের সিচুয়েশন এই রকম হয়ে আছে। যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করে একটা ক্লোজিং পাচ্ছেন, এই সুইং লোটা কিন্তু টার্গেট আসবে না। ফাইনালি এই সুইং লোটা ব্রেক করা মানে এইটা হচ্ছে টার্গেট, যেটা হচ্ছে 50,400 এই জায়গাটার কাছাকাছি। এটাকে ব্রেক করা মানে ঠিক এই জোনটার মধ্যে পড়ে যাওয়া, যেটা হচ্ছে 50,200। 50,200 থেকে 50,400-র মধ্যে একটা জোন। এই জোনটা কখন আসবে? যখন দেখবেন 50,850 এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করছে কন্টিনিউ, বা একটা ক্লোজিং পেয়ে গেছেন, তখনই আসবে। আর ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করা মানে এই যে সুইং লোটা আছে, যেটা হচ্ছে 49,677-78 মানে 700, এই জায়গাটা পর্যন্ত টার্গেট। আর এটাকে ব্রেক করা মানে কিন্তু বড় সড়ো পতন এবং তলার দিকে এত দূর পর্যন্ত গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে রাখা আছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।